হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণী বিউটি স্টাইল টিপস। সো ফ্রেন্ডস, আজকে সানডে আর আমি সকাল সকাল উঠে পড়েছি, আমার মর্নিং ড্রিঙ্ক খেয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব। তো আজকে সানডে স্পেশাল কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার সাথে থাকো। তো এখানে দু রকমের মাছ আনা আছে, একটা চিংড়ি আর একটা রুই। তো একটা আমি এঁচোড় চিংড়ি করব আর আমি রুই কালিয়া করব। তো এই মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ভালো করে। আমি দু রকমের মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি এঁচোড় চিংড়ি করব, তাই এঁচোড়টাকেও একটু জলে ভাপিয়ে নিয়ে রাখা হয়েছে। এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো পেস্ট আর দই রাখা আছে। আর এদিকে ওই মাছের কালিয়া করব, তাই পেঁয়াজের পেস্ট আর সর্ষে আর পোস্ত আছে, এটাকেও আমি পেস্ট করে নেব। তো এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কাটা আছে, এটাতে চাটনি করব। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আমি এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর আলু আর এঁচোড়টা ভালো করে ভেজে নিলাম। তারপর সমস্ত মশলা দিয়ে দই দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে এঁচোড় আর আলুটাও দিয়ে ভালো করে আমি কষে নিলাম। তারপর ভালো করে কষে নেওয়ার পর আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপর যখন একটু গালা গালা হয়ে এলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপরে একটু হালকা গরম মশলার ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার এঁচোড় চিংড়ি রেডি। নেক্সট যেটা রুই কালিয়া করব, সেটার জন্য আমি সমস্ত গরম মশলা দিয়ে নিলাম তেলের ওপর। তারপর টমেটো পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট আর সমস্ত মশলা দিয়ে দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর ভালোভাবে কষে যাওয়ার পর আমি জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নিলাম। আর স্বাদ মতো নুন চিনি তো অবশ্যই দিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু সর্ষে পোস্ত পেস্ট দিয়েছি, যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। তারপর এই পুরো গ্রেভিটা ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে নিয়েছি আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার রুই কাতলাও রেডি। আর খাওয়ার পাতে চাটনি পড়বে না তাই হয়, তাই আমি পাশে চাটনিও করে নিচ্ছি অল্প করে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার চাটনিও রেডি আর আমার সব রান্না রেডি। এবার জাস্ট খাওয়ার পালা। তো দেখে নাও, আজকে হয়েছে এঁচোড় চিংড়ি, রুই কালিয়া, চাটনি আর হচ্ছে আলু ভেন্ডি ভাজা। তো আমি জাস্ট এক্ষুনি রান্না বান্না করে উপরে এলাম। তো এখন আমি একটু চা খাবো, আমার ভীষণ চায়ের ক্রেভিং হচ্ছে। তো চলো চা নিতে নিতে আবার তোমাদের কাছে আসছি। তো আমি এখন চা নিয়ে চলে এসেছি, আর এই চাটা খেয়ে নিয়ে আমি স্নান করতে যাব, দেন স্নান করে লাঞ্চ করে নেব। আর আমি প্রত্যেক দিন লাঞ্চ করার পর আমি এক বাটি টক দই খাই ঘরে পাতা। আর আমি এখন দই খেয়ে রেস্ট করব।
আর আমার ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড মনে করে সাবস্ক্রাইব করো। বাই।